হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগের দিন আমি মাঠ থেকে বেশ কিছু শাক তুলে নিয়ে আসছিলাম। তো এই শাকগুলোই আজকে ওয়ালিদকে রান্না করে দিব। আর এখানে বেশ কিছু ইলিশ মাছের টুকরা ছিল, এই ইলিশ মাছের টুকরাগুলো দিয়েই আজকে তরকারিগুলো রান্না করব। এখানে আমি কচুরমুখী কুটে নিয়েছিলাম, মূলা, আর সাথে ছিল কিছু পেঁয়াজ, টমেটো আর পাবদা মাছ। পাবদা মাছগুলোও কিন্তু ওয়ালিদের জন্যই রান্না করব, ঝাল ছাড়া। আর এখানে আমি কচুরমুখীটা তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি কচুরমুখীটা কষিয়ে রান্না করি সবসময়, এতে করে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে। আর এখানে আমি পাবদা মাছের সাথে পেঁয়াজ, টমেটো, হলুদ আর যা যা মশলা লাগে সব কিছুই এখানে দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিলাম। আর তারপরে দেখলাম আপনাদের ভাইয়া বাজার থেকে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিলো। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু আজকে আর রান্না করব না, এগুলো আমি ছোটো ছোটো পলিথিনে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ ওয়ালিদের অনেক পছন্দ, চিংড়ি মাছ দেখলেই ও খাওয়ার জন্য বায়না করে, কিন্তু আজকে দেখছে তাও কিছু বলেনি। তো আজকে আর এগুলো আমি রান্না করব না, রেখেই দিব। আর তারপরে আমি এখানে মূলা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। শীতকাল ছাড়াও কিন্তু আজকাল শীতকালীন তরকারি কিন্তু সারা বছরই পাওয়া যায়, আর খেতে কিন্তু এতটা খারাপও লাগে না, ভালোই লাগে। আর মূলাটা কিন্তু সুন্দর সিদ্ধও হয়ে গিয়েছিল। আর এই যে আমার কচুরমুখীটা হয়ে গেলাম, কচুরমুখীটা নামিয়ে নিলাম, মূলাটাও নামিয়ে নিলাম। আর তারপরে আমি পাবদা মাছটাও রান্না শেষ করে ফেললাম, পাবদা মাছটাও নামিয়ে নিলাম। এই তো ছিল আজকে দুপুরের খাবার। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আর এখন একটু হালকা রোদ উঠছে। আর এখানে আরও বেশ কিছু কাঁকরোল হয়ে রয়েছে গাছে, একদম কচি কচি। আর ওয়ালিদ কাঁকরোল দেখলেই ও পারতে চায়, পারার জন্য বায়না করে। তো এ পর্যন্ত আজকের ভিডিও।